হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যাচ্ছিলাম মুক্ত মঞ্চ। আর মুক্ত মঞ্চের সামনে ঈদ আনন্দ মেলা বসেছিল। সো আমরা সবাই মিলে সেইখানে গেলাম। আর মেলার এন্ট্রি গেটটা ছিল অনেক সুন্দর। সো আমরা টিকিট কাটতে গেলাম। আর টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা। সো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর ভিতরটা ছিল অনেক সুন্দর। আর মেলার ভিতরে অনেক অনেক দোকান বসেছিল। আর আমরা সামনেই দেখলাম একটা দোকান। এই দোকানে যে ড্রেসগুলো অনেক সুন্দর, আর সেখানকার ব্যাগগুলোও অনেক সুন্দর ছিল। আর এই জামাগুলো দেখতে ভালোই লাগছিল। আর এই জামাগুলোর প্রাইস মেবি 500 টাকা করে। তারপর আমি ব্যাগ দেখছিলাম। এই দোকানের ব্যাগগুলো তো দেখার মতো। আর এই ব্যাগগুলো কিন্তু কাপড়ের উপর ডিজাইন করা আছে, দেখে মনেই হচ্ছে না। তারপর আরেকটা ব্যাগ দেখলাম। আর এই ব্যাগটা পার্স হিসেবেও নেওয়া যাবে এবং সাইডে ঝুলিয়েও নেওয়া যাবে। এগুলো বেশিরভাগ শাড়ির সাথেই মেবি পরলে মানাবে। তারপর আরেকটা স্টলে গেলাম। এইখানে 10 টাকা 20 টাকা করে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, চুড়ি ফিতা সবকিছুই। আর এই যে এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলোও আছে। তারপর হাঁটতে হাঁটতে আরেকটা দোকানে গেলাম। এখানেও সেম কামিজ, সুতি, জর্জেট সব রকমেরই পাওয়া যাচ্ছে। লং কুর্তি, শর্ট কুর্তি সবকিছু এই দোকানে ছিল। তারপর আমার ছেলেকে ট্রেন দেখাতে নিয়ে গেলাম। সে সবকিছু দেখে খুশি হয় কিন্তু উঠতে চায় না, উঠলেই কান্নাকাটি করে। সেই জন্য তাকে আমি দেখিয়ে খুশি রাখি। আর এই মেলাতে জামা কাপড়ের অভাব ছিল না, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই জামা পাবেন। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র একটাই স্যান্ডেলের দোকান। সো এইটাই। আর আমি স্যান্ডেলগুলো পরে পরে দেখছিলাম, কিন্তু দেখতে ভালো লাগছে, পরলে আসলে মানাচ্ছে না। তারপর এখানে বড়দের সাথে সাথে ছোট বাচ্চাদেরও জুতা আছে। তারপরে এই যে বললাম না কামিজের অভাব নাই, এই দোকানের এই কামিজগুলো অনেক সুন্দর ছিল। আর এগুলোর প্রাইস মেবি 250 টাকা। তারপরে এই যে কতগুলো গাড়ি, তারপরে এই যে পিঙ্ক কালার গরু। সো পিঙ্ক কালার গরু প্রথম দেখলাম। আর এই ছোট ছোট গাড়িগুলো অনেক ভালো লাগছিল দেখতে। আর আমার ছেলের তো গাড়ি অনেক পছন্দের। তারপরে এই যে ছোট ছোট পুতুল। আর এইখানে উঠে তো সব বাচ্চারা লাফালাফি করছে, কিন্তু বড়দেরকে ওঠা যাবে না আর কি। আর এটা দেখে তো ভীষণ ভয় লাগছে, মনে হচ্ছে যে উল্টিয়ে পড়ে যাবে। সো তারপরে এখানে প্লাস্টিকেরও সব কিছু পাবেন। আর এই দোকানটাতে অনেক কালারফুল কালারফুল 3 পিস ছিল, সুতি, জর্জেট সব কিছুই ছিল এই দোকানে। আর এই নাগরদোলাগুলো দেখলে ভয় লাগে, শুধু ভিডিওতে দেখি যে এই নাগরদোলায় উঠে মানুষ পড়ে যায়। যাই হোক, তারপরে এই যে সবজি কাটারের ওইদিকে গেলাম। আর এখানে কি সুন্দর করে সবজি কাটে, কিন্তু বাস্তবে তা না। মানে আপনি এখানে দেখে সুন্দর কিনে নিয়ে যাচ্ছেন, কিন্তু বাসায় যেয়ে দেখবেন যে এদের মতো কোনো কিছুই হয় না। এরা এত সুন্দর করে কাটে কিভাবে এরাই জানে। আর এখানে যে এত সুন্দর কালারফুল পানগুলো, দেখতেই মজা লাগছে। কি সুন্দর করে এরা ডিজাইন করে রেখেছে। সো তারপরে এই যে এখানে আপনি চশমাও পাবেন, চশমার কোনো অভাব নাই। আর এই স্টলের বক্সগুলো দেখতে খুবই প্রিটি, খুবই সুন্দর। এখানে ছোট ছোট আয়না ছিল, তারপরে ঘর ডেকোরেশন করার মতো যা যা লাগে প্রায় সবকিছুই এখানে ছিল। এগুলো আপনারা দরজার সাথে লাগিয়ে রাখতে পারেন। আর এই ডোরবেল গুলো অনেক কিউট ছিল। আর হ্যাঁ, এখানে ছেলেদেরও সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায়। এই যে সে বিখ্যাত নৌকা, যে নৌকায় যেই উঠুক সেই চিল্লায়। এত চিল্লানোর কি আছে ভাই, বুঝি না। আর এই যে আমার ছেলে খুব মজা নিচ্ছে নৌকা দেখে। আর এই মেলাতে তো 360 ভিডিও করারও ব্যবস্থা ছিল। সো আমি একটু করে নিলাম। আর এই তো মেলায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। সো আজকের ভিডিও এতদূর পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো দিয়ে, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।